আটাই গেছে চৌড়ি আটাই গেছে। হ্যাঁ কি কও? হ্যাঁ নামাই ফেলেন মা তাড়াতাড়ি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমাদের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর এই যে এটা আমাদের নতুন রান্নাঘর। এই রান্নাঘরটা আমরাই নিজেরাই তৈরি করেছি। এই যে মাটি দিয়ে সবকিছু তৈরি করা, মাটির ফ্লোর, মাটির দেয়াল, খুব সুন্দর। আর উপরে তো যে দেখাও, উপরে চাল দেওয়া হয়েছে, সিমেন্টের চাল। আর আজকে হচ্ছে মাটির চুলার শুভ উদ্বোধন, এই জন্য দুধ জ্বালিয়ে সেটা শুভ উদ্বোধন করা হবে। মাটির চুলায় দুধ জ্বালিয়ে এই রান্নাঘরের শুভ উদ্বোধন করা হবে। হ্যাঁ, এই যে আর এই যে একদম মাটির কড়াইও। মাটির কড়াই। হ্যাঁ দারুণ একটা উপভোগ্য বিষয় কিন্তু। হ্যাঁ, দারুণ কিছু হতে চলেছে, তাই না টুসু? দুটো তো সেই আগ্রহী হয়ে বসে আছে। হ্যাঁ, এই দুধটা যখন উতলবে, সেই উতলে পড়া দুধ নতুন ঘরের মেঝেতে পড়বে। হ্যাঁ, এটাই তো রীতি। নতুন চুলা তো এই জন্য ধোয়াচ্ছে বেশি। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। দুধ উতলিয়ে পড়ার পর এই যে আমি 1 আজল চাল নিয়েছি, এই চালটা দিয়ে ক্ষীর রান্না করা হবে, চৌড়ি। হ্যাঁ, এটার কিন্তু খুব সুস্বাদু হয়, তাই না? হ্যাঁ, আর মাটির কড়াইতে বেশি সুস্বাদু হয়। হ্যাঁ, মাটির কড়াইতে এই যে ইতোমধ্যেই অনেক জাল পাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যদিও ফ্লোর এখনো ভেজা ভেজা আছে, কিন্তু চুলা ভালোই জ্বলছে, তাই না? রোদ হলে শুকায়ে একদম সাদা হয়ে যাবে, তখন চুলা একদম দাও করে জ্বলে উঠবে। হ্যাঁ, আর খড়ির আগুনে এখনো কিন্তু ভালোই জ্বলছে। এই আখাকে বলে হচ্ছে হাড়ি আখা, মানে হাড়ি দিয়ে না, প্রথমে হলো খুসে, তারপরে হাড়ি বসায়ে চুলা বানানো হয়েছে। হ্যাঁ, এতে হয় কি যে জ্বালানি হিসেবে যে কাঠ খড়ি দেওয়া হয়, সেগুলো কিন্তু স্যাঁতসেঁতে হয় না, না, আর শুকনো অবস্থায় জ্বলতে পারে। ভালোভাবে জ্বলে। হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে এই চুলার বিশেষত্ব। হুম। খুব এই যে সুন্দর দুধ চুরচুর উতলে করে উঠছে। শব্দ হচ্ছে, আর দুধ উতলে উঠছে, সেই একটা কাঙ্ক্ষিত মুহূর্ত, তাই না? হ্যাঁ, উতলে ওঠা দুধ কিছু অংশ এই যে মাটিতে পড়েছে নতুন ঘরের মেঝেতে, এটাকে সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। এখন সেই 1 আজলা চাল এতে দিয়ে দেয়া হচ্ছে, এটা দিয়েই তৈরি হবে চড়ু। চড়ু বা চৌড়ি। কেমন লাগছে টুসু? এই চাল সমেত দুধ অনেকক্ষণ ধরে জাল দিচ্ছে। এটা আসলে বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার। এই সময়ের ব্যাপারটা মেনেই নিতে হয়। অনেকক্ষণ ধরে এই কাজটা হবে, তাহলে সুন্দর একটা স্বাদ পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, আগুনের তাপে চুলাটাও কিন্তু শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে। এই যে এটাকে বলে নাকি আখার বুক। কোনটা? এই যে এটা যে শুকাই গেছে, যে সাদা হয়ে গেছে, আর এই যে হ্যাঁ, ফাটল দিয়ে দিছে। আর ঝিক কোনগুলোকে বলে দেখাও? ঝিকে যে এই যে এটা, আর ওই যে ওই পাশে 3টা হ্যাঁ, থাকে। মোট 3টা ঝিক থাকে। হ্যাঁ, তার উপরে যে কোনো পাত্র আর কি বসে, হ্যাঁ, কড়াই বা হাঁড়ি। দেখুন দুধের কালারটা গাঢ় হয়ে এসেছে, হ্যাঁ, আর প্রায় হয়ে যাওয়ার পথে। পরিমাণেও অনেক কমে এসেছে। কতক্ষণ জাল দেয়া হচ্ছে টুসুর মা? তো আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা হয়ে গেছে, তারপরে এই অবস্থা এখন। হ্যাঁ, প্রায় হয়ে গেছে না? হ্যাঁ, প্রায় হয়ে গেছে। আটাই গেছে চৌড়ি আটাই গেছে। হ্যাঁ কি কও? হ্যাঁ, নামাই ফেলেন মা তাড়াতাড়ি। না, একদমই হয়ে যাবে, আইটে যাবে। কেউ যদি মনে করেন যে দুধ জাতীয় জিনিস এখানে একটু মিষ্টি অ্যাড করলে ভালো হয়, তাহলে 1 চা চামচ মিষ্টি অ্যাড করতে পারেন। আমরা কোনো মিষ্টি অ্যাড করিনি, এটাই অনেক ভালো লাগবে খেতে, যেহেতু মাটির কড়াই, মাটির কড়ার একটা ফ্লেভার আছে, এই জন্য। 1 কড়াই দুধ থেকে শুরু করা হয়েছিল, এখন এই সামান্য এইটুকুতে পরিণত হয়েছে, কিন্তু এটুকুই অনেক সুস্বাদু। এই যে এখন মাটির প্লেটে তুলে নেওয়া হচ্ছে, কি সুন্দর মাটির দেখা কড়াই যাচ্ছে। থেকে মাটির প্লেটে, মাটির পাত্রে। এটা আরও যেন পূর্ণতা পেয়েছে এবং এর সৌন্দর্য একদম নয়নাভিরাম হয়ে উঠেছে। হ্যাঁ, এখন এই যে কড়াই থেকে চাচি তোলা হচ্ছে, আমরা ছোটবেলায় এই চাচির জন্য পাগল থাকতাম। এটা স্বাদ যে সুন্দর হয়। এটার অনেক স্বাদ অনেক ভালো হয়, তাই না? দারুণ স্বাদ, আমারও অনেক ভালো লাগে। হ্যাঁ, দুধ বাদ দিয়ে এই দুধের চাচি খাওয়ার জন্য একদম আগ্রহী থাকতাম সব সময়। হ্যাঁ, এই হচ্ছে চৌড়ির ফাইনাল লুক। বলো তুমি কেমন লাগছে?
আমার তো মানে অসাধারণ সুন্দর লাগতেছে, মানে যখনই প্লেটের উপরে এক হাতা দেছে মা, তখনই মনে হচ্ছে যে লালের উপর সাদা, এত সুন্দর লাগতেছিল, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। আসলেই একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো। হ্যাঁ। আর স্বাদ নেওয়ার পরে তো আরো দারুণ লাগবে। হ্যাঁ। আপনারা একবার হলেও চেষ্টা করবেন এভাবে তৈরি করে খাওয়ার, ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল রঙিন মাটির পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আর আমাদেরকে কিন্তু ভালোবাসাই রাখবেন।